আচ্ছা, এই যে আমরা যে নলেজ নিচ্ছি, কোরআন এবং হাদিসের নলেজ নিচ্ছি, অনেক মানুষ নলেজ নিচ্ছে, কিন্তু ট্রান্সফরমেশনটা হচ্ছে না। তো এই ভুলটা কোথায় হচ্ছে? তার নলেজ নেওয়াতে কি ভুলটা হচ্ছে, না তার গাফিলতির কারণে সে ট্রান্সফরমেশনটা হচ্ছে না? এই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে কিছু মানুষের কিন্তু ট্রান্সফরমেশন হয়। হ্যাঁ, কাদের ট্রান্সফরমেশন হয় এটা আপনি খেয়াল করে দেখেন, যারা এই নলেজটা পারপাসফুলি নিয়েছে বলতে সে তার লাইফের একটা লম্বা টাইম ধরে এমন একটা লাইফ সে লিড করলো যে লাইফের মধ্যে দিন ছিল না, ধর্ম ছিল না, ইসলাম ছিল না, কিন্তু কোনো একদিন তার মনে হলো, সেটা কোনো একটা ঘটনা থেকে মনে হতে পারে, আউট অফ নোয়ার মনে হতে পারে যে না, আমি এইভাবে আর চলবো না, আমার দিনের পথে চলতে হবে। হ্যাঁ, হয় না, মানুষের রিয়েলাইজেশন কিন্তু হয়। হ্যাঁ, তো এই রিয়েলাইজেশনগুলো থেকে যেই মানুষগুলো সাধারণত কোনো একজন মেন্টরের কাছে গিয়ে দিন শেখার চেষ্টা করেছেন, আপনি দেখবেন এই পার্সেন্টেজটা বেশি যারা দিনটা মানে। হ্যাঁ, কারণ সে এই জ্ঞানটা অর্জনই করছে মানার উদ্দেশ্য নিয়ে, যে আমি সারাটা লাইফ এইভাবে কাটায় আসছি, আমি এখন আমার লাইফটা একটু চেঞ্জ করতে চাই। হ্যাঁ, সো এই যে নিয়ত, এই যে ইন্টেনশন, এই ইন্টেনশন থেকে যে নলেজটা নিল, তার এই নলেজটা কিন্তু ট্রান্সফরমেশনে বা উইজডমে কনভার্ট হয়। কিন্তু অন্যদিকে আমি ফিল গুড ওয়াচিং, যে আমার সামনে ইউটিউবে একটা ভিডিও আসছে ওয়াজ, এটা আমি শুনতে শুনতে ঘুমাইলাম, হ্যাঁ, যে একটা গান শুনে ঘুমাইতাম, আমি একটু ওয়াজ শুনে ঘুমাই। বা আমি এলাকাতে গেছি, মাহফিল হচ্ছে, আমি মাহফিলটা শুনি। বা ছোটোবেলায় মক্তবে গেছি, আমি গেলাম মক্তবে। বা আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি, মাদ্রাসায় আমি পড়াশোনা করলাম। এখন একটা তো হলো আমি একটা ইন্টেনশন নিয়ে তারপরে ওই নলেজটা নেওয়া, এইটা হইলে ট্রান্সফরমেশন হয়। আর একটা হলো ওইভাবে কোনো প্ল্যান না, কোনো ইন্টেনশন নাই, এমনি মানে খুব সিরিয়াসলি না শোনা। মানে জ্ঞান আপনি যখন খুব সিরিয়াসলি নেন তখন ওইটা কিন্তু ট্রান্সফরমেশন কনভার্ট হয়। হ্যাঁ, কিন্তু যেই মোমেন্টে জ্ঞানটা আমি সিরিয়াসলি নেই না, ওই মোমেন্টে কিন্তু এইটার মানে আমি কনভার্ট আসলে হই না, ট্রান্সফরমেশনটা আসলে হয় না। এটা অনেকটা ওই যে ক্লাসে ধরেন মনোযোগী একজন শিক্ষার্থী যেমন মানে পাস তো সবাই করে বের হয়, হ্যাঁ, নলেজ ধরেন সবাই নিয়েই বের হয়, কিন্তু এই নলেজের ব্যাপারে সিরিয়াসনেস কতটুকু কার ছিল, ইন্টেনশন কার কেমন ছিল, এই ব্যাপারটা যদি হয় তাহলে পসিবিলিটি ইজ হাই যে এটা ট্রান্সফরমেশনে কনভার্ট হবে। এইটা একটা আনসার। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমি যদি আশা করি একটা জ্ঞান আমি অর্জন করেছি, ওই জ্ঞান আমার ট্রান্সফরমেশনেও কনভার্ট হোক, এই ক্ষেত্রে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতও লাগে। আচ্ছা, অন্যথায় ইবলিসের কিন্তু নলেজের কোনো অভাব ছিল না, মানে তার কিন্তু অনেক কিছু সে জানতো। শয়তান, এরপরে ও কিন্তু শয়তান হয়েও গেল, হ্যাঁ, যে ও মনে করছে যে আমি অনেক কিছু জানি, বা তাইলে আমি মানে মাটির তৈরি আদম আলাইহিস সালাম, তাকে কেন সিজদা করব। হ্যাঁ, তার মানে শুধু নলেজ থাকাটাও এনাফ না যে ওইটা আপনার ট্রান্সফরমেশনে কনভার্ট হবে। ফার্স্ট অফ অল আপনার নলেজ নেওয়াটাও খুব সিরিয়াস পারপাস থেকে হতে হবে। সেকেন্ড হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করতে হবে যে আল্লাহ, আমার কাছে যে ইনফরমেশন আছে, আমার কাছে যে নলেজ আছে, এই নলেজটাকে তুমি উইজডমে কনভার্ট করো। এই কারণে আপনি দেখবেন যে নবীরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতো, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে যখন নলেজ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলছেন যে নলেজের পাশাপাশি তোমাদেরকে হিকমাও আমি প্রদান করেছি, হ্যাঁ, উইজডমও প্রদান করেছি। সো ট্রান্সফরমেশন কিন্তু মানুষের তখনই হয় যখন তার নলেজটা হিকমা বা উইজডমে কনভার্ট হয়। এই কারণে এটা আল্লাহর কাছে চায় নিতে হয় যে আল্লাহ, আমি যা জানি তুমি আমাকে এটা মানারও তৌফিক দান করো। মানে জানাটা ইজ নট এনাফ যে আপনি মানবেন, বরং মানার জন্য আলাদা দোয়া করতে হয়। যেমন এইটা সম্ভবত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, বা অন্য সাহাবীকে হতে পারে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি মানে অ্যাসিস্ট করা বা হেল্প করা, যে আল্লাহ তুমি আমাকে হেল্প করো কিসে কিসে, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আমি যেন জিকির করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, এবং আমি ইবাদতও যেন করতে পারি। মানে কি ট্রান্সফরমেশন। তার মানে দেখেন সাহাবিরা সরাসরি তো নবীর কাছ থেকে নলেজটা নিলেন, এরপরেও ওই সাহাবিদেরকে নবী শেখাচ্ছেন যে আল্লাহর কাছে তোমরা দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে মানারও তৌফিক দান করে। ও, ফলে আপনার জানাটাই মানার জন্য এনাফ না। মানে আপনি যদি এটা চিন্তা করেন, বা আমরা যদি এটা চিন্তা করি যে ভাই আমি এত জানি কিন্তু আমার ট্রান্সফরমেশন হয় না কেন, জানাটাই তো একমাত্র টুল না যে আপনার ট্রান্সফরমেশন হবে। ট্রান্সফরমেশন ইজ আ ডিফারেন্ট থিং, যেটা আল্লাহর কাছে দোয়া করে চাইয়ে নিতে হয়।
সো এই দুইটা জিনিস যদি একসাথে ম্যাচ করে তাহলে কিন্তু আমাদের জানার পাশাপাশি বা আমাদের যে নলেজ এটার পাশাপাশি আমাদের ট্রান্সফরমেশনটাও ইজিলি হতে পারে ইনশাল্লাহ। আচ্ছা।